জেরোম বোনাফো পরিষদে বলেন, ইরান কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি যা নিষেধাজ্ঞা স্থগিতের যৌক্তিকতা প্রমাণ করতে পারে। তবে তিনি স্বীকার করেন, কূটনীতি চালিয়ে যাওয়া উচিত এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল মানেই আলোচনার পথ চূড়ান্তভাবে বন্ধ নয়। দিমিত্রি পলিয়ানস্কি দাবি করেন, ইউরোপীয়দের সন্তুষ্ট করতে ইরান সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমা শক্তিগুলো সমঝোতায় রাজি হয়নি। যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তাকে নেতৃত্বে রেখে জাতিসংঘ উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজার প্রশাসন চালুর পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় শুক্রবার নিহত হয়েছেন অন্তত ৫৮ ফিলিস্তিনি। পরমাণু নিরস্ত্রীকরণের শর্ত না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই মন্তব্য করেছেন। একই সঙ্গে অতীত বৈঠকের প্রসঙ্গ টেনে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রশংসাও করেন কিম। এদিকে পারমাণবিক অস্ত্রের উৎপাদন স্থগিতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার চুক্তি বাস্তবসম্মত পদক্ষেপ বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনাগুলোতে রাত ভোর ব্যাপক আঘাত হানা হয়েছে। এ ঘটনায় জাপোরিঝিয়ায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২ জন। অন্যদিকে রাশিয়ার তেল শোধনাগার ও পরিবহন নেটওয়ার্ককে টার্গেট করার দাবি ইউক্রেনের। এদিকে রুশ জেনারেল আলেকজান্ডার লাপিনকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাগমার সামরিক ঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে দেয়া ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে তালেবান সরকার। দেশের ভূখণ্ডে নিরাপত্তা সার্বভৌমত্ব বজায় রাখাই প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছে কাবুল। আফগানিস্তানের ১ ইঞ্চি মাটিও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সেনাপ্রধান। সংক্ষেপে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতার বার্তা দিলেন এরদোগান। সিরিয়ায় বাশারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নেপালের নির্বাচনে অংশ নেবেন জেনজি আন্দোলনের নেতা এবং পারমাণবিক ঢাল ও তলোয়ার শানিত করার নির্দেশ কিম জং উনের।